চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে অবগত আছেন যে বাংলাদেশ ডাক বিভাগে কিন্তু 700 একটা দুইটা পদ না, কিন্তু 745 পদে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে সব থেকে বেশি যেই পদটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, পোস্টম্যান পদ, 17 নাম্বার গ্রেড, 190 জন লোক নিবে, মাত্র মাধ্যমিক পাশে আবেদন। এখানে কিন্তু আপনারা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। বাংলাদেশ আপনার ডাক বিভাগ, পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, আপনার পূর্বাঞ্চল চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। এটা কিন্তু 12 তারিখ থেকে 12 জানুয়ারি থেকে আবেদন শুরু। এখন সর্বোপরি বিষয় হলো, তাহলে যেহেতু আপনারা আবেদন করবেন, মাধ্যমিক পাশে আবেদন, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু জানা জরুরি যে একজন পোস্টমাস্টার হাতে আমার নিয়োগটা রয়েছে, দেখে একটু বলি। একজন পোস্টম্যানের মূলত কাজ কি, যেহেতু তাদের বেতন গ্রেড হলো আপনার 17 নাম্বার গ্রেড, 9,000 টাকা থেকে আপনার 21,800 টাকা বেচিক। তাদের মূলত 5 ধরনের কাজ আছে। আজকে আমি এই ভিডিওতে আপনাদের এই যে পোস্টম্যানের যে 5 ধরনের কাজ, কি কি কাজ রয়েছে এবং উল্লেখযোগ্য কাজগুলো কি কি কাজগুলো করতে হবে এবং সকল বিষয় ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সকল ধরনের তথ্য পেয়ে যাবেন। এখন এইখানে কিন্তু আপনার বাংলাদেশ ডাক বিভাগ, পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, পূর্ব অঞ্চল, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। পোস্টমাস্টার আপনার খালি পোস্টমাস্টার আইসা পড়ে নামটা, পোস্টম্যান পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। 17 নাম্বার গ্রেড, 9,300 টাকা থেকে 21,800 টাকা বেচিক। এখানে 190 জন লোক নেবে ভাই, একজন দুইজন না, কিন্তু কোনো অভিজ্ঞতা প্রয়োজন নাই। শুধুমাত্র আপনারা মাধ্যমিক পাশ হলেই, এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। এখন তাদের কাজের ধরন কি, সেই বিষয়ে আমি চলে যাই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার কিন্তু সুযোগ করে দিবেন। 745 পদের নিয়োগ বিশাল বড়। মূলত এখন আমরা চলে যাই যে একজন পোস্টমাস্টার মূলত 5 ধরনের কাজ করে থাকে। এখন এখানে কিন্তু সম্পূর্ণভাবে বিবরণ দেওয়া আছে যে একজন পোস্টম্যান, শুধু খালি পোস্টমাস্টার আসেন মুখে আসে, তার জন্য দুঃখিত, কারণ এর আগে আমি একটা পোস্টমাস্টার ভিডিও তৈরি করছি, তার জন্য। একজন পোস্টম্যান হলো ডাক বিভাগের একজন কর্মচারী, যিনি মূলত 5 ধরনের কাজ করে থাকে। প্রথমত ডাকঘর থেকে চিঠিপত্র সংগ্রহ করা, যে আপনাদের যে ইউনিয়নের যে পোস্ট অফিস বা ডাকঘর রয়েছে, ডাকঘর থেকে এখানে কি লেখছে, এখানে ডাকঘর থেকে চিঠিপত্র সংগ্রহ করা। 2 নম্বর রয়েছে চিঠিপত্র ঠিকানা যাচাই করা। 3 নম্বর রয়েছে আপনার চিঠিপত্র গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া। 4 নাম্বার রয়েছে আপনার গ্রাহকদের কাছ থেকে চিঠিপত্র গ্রহণ, এবং 5 নাম্বার রয়েছে চিঠিপত্রর অবস্থান ট্র্যাক করা। এখন এই 5টি বিষয় নিয়ে আলোচনা করব, একটা একটা করে 5টি বিষয়। এখন যেহেতু আমি প্রথমে বলছিলাম যে ডাকপত্র আপনার সংগ্রহ করা, এটার মূলত কাজটা কি, এখানে একটু খেয়াল করবেন যে পোস্টম্যান এর সাধারণত একটি পোস্ট অফিস বা অন্য ডাক কেন্দ্রে থেকে যে ডাকপত্র সংগ্রহ করা, মানে যে পোস্ট অফিস থাকবে, পোস্ট অফিস থেকে যে বিভিন্ন সে তো পোস্ট অফিসে থাকবে, বিষয়টা বুঝছেন, সে পোস্ট অফিসে থাকবে, বিভিন্ন ডাক অফিসে যেতে হবে, গিয়ে সেইখান থেকে চিঠিপত্র সংগ্রহ করা, এবং তারা ব্যক্তিগত বাণিজ্যিক চিঠি, প্যাকেট এবং অন্যান্য ডাকপত্র সংগ্রহ করবে। এই যে বাণিজ্যিক চিঠি, এই যে সরকারি যে চিঠিগুলা বা অফিসের চিঠিগুলা যে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয়, এক জেলা থেকে, এইগুলো কিন্তু সংগ্রহ করে তারা পাঠাবে। 1 2 নম্বর হচ্ছে ডাকপত্র বিতরণ। পোস্টম্যানরা সাধারণত একটি নির্দিষ্ট এলাকায় ডাকপত্র বিতরণ করে থাকে। তার কিন্তু সুনির্দিষ্ট একটা এলাকা থাকবে, যে সে এই এলাকায় কাজ করবে, এর বাইরে সে কাজ করতে পারবে না। তারপর বলছে তারা ডাকপত্রের ঠিকানা অনুযায়ী বিতরণ করে এবং কোনো সমস্যা হলে গ্রাহকদের সাথে যোগাযোগ করে। তো ঠিকানা অনুযায়ী, ধরেন আমার কাছে বা আপনার কাছে একটা চিঠি আসলো, সেই বা একটা কিছু আসলো, সেই অনুযায়ী কিন্তু তারা বিতরণ করবে। অ্যান্ড যদি কোনো ক্ষেত্রে কোনো ধরনের যদি সমস্যার সম্মুখীন হয়, সেই ক্ষেত্রে কিন্তু
তার সাথে যোগাযোগ করে এটা সমাধান তারা করবে। তারপর রয়েছে এখানে কিন্তু বলছে যে পোস্টম্যানরা সাধারণত ডাকপত্র অবস্থান ট্র্যাক করা এবং তারা গ্রাহকদের ডাকপত্র অবস্থান সম্পর্কে প্রদান করা। এখন পোস্টম্যানরা উদাহরণস্বরূপ ধরেন ঢাকা থেকে আপনাদের চট্টগ্রামে একটি চিঠি পাঠাইলো, তখন এইটার চিঠিটা পাঠানোর ফলে আপনি ডাক অফিসে গেলেন, পোস্ট অফিসে গিয়ে জিজ্ঞেস করলেন যে ভাই আমার চিঠিটা কোথায় আছে, আমি চিঠিটা কোথায় থেকে আমি সংগ্রহ করতে পারি। তার আগে একটু আমি বলে দেই ভাই, এই নিয়োগটা যে চলতেছে এই পদে যদি আপনারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, স্ক্রিনের উপরে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এই দুইটা নাম্বারে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 24 ঘন্টায় খোলা রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু কমন উপযোগী সাজেশন পাবেন, অ্যান্ড আপনারা ঘরে বসে ত্রুটিমুক্ত একদম নির্ভেজাল মানে আবেদন করতে পারবেন, একবারে ত্রুটিমুক্ত আবেদনগুলো কিন্তু করতে পারবেন। তাই যারা আবেদন করতে চান ঘরে বসে নির্ঝামেলায়, অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আমার সাথে। ভিডিও কিন্তু আরও আছে, শুনতে থাকেন। এখন উদাহরণস্বরূপ ঢাকা থেকে একটা কাগজ পাঠালো আপনাদের চট্টগ্রাম, আর সেক্ষেত্রে কিন্তু আপনার অবস্থান ট্রাক, আপনি যাই জিজ্ঞেস করলেন ভাই আমার ইটা কই একটু জানতে পারি, তখন এই পোস্টম্যানটা কী করবে, আপনি ফোন দেবে, ফোন দিয়ে এটা চিঠির অবস্থান কোথায় সেটা কিন্তু জানতে হবে। এখন এখানে বলছে যে পোস্টম্যানের কাজ একটি শারীরিকভাবে চ্যালেঞ্জিং কাজ, আর তারা প্রায় দীর্ঘ দূরত্ব হাঁটা বা সাইকেল চালাতে হয়। বাড়ি ডাকপত্র বহন এবং পোস্টম্যানদের প্রায় সকলের প্রথম দিক থেকে রাতে কাজ করতে হয়, এবং পোস্টম্যানদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হলো ভালো স্বাস্থ্যের অধিকারী, সঠিক দক্ষতা, মানে মূলত তাদের একটু প্রথম অবস্থায় রাতে কাজ করতে হয়। বিভিন্ন আপনার ডাক অফিস থেকে যে চিঠিপত্রগুলো আসছে সেগুলো এনে পোস্ট অফিসে জমা করতে হয়, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি সকল ধরনের আনুষঙ্গিক কাজ কিন্তু করতে হবে। আশা করি ভাই বুঝতে পারছেন। আমি যতটুকু আমার বোঝানোর ক্ষমতা আমি আপনাদের ততটুকু যেটুকু আমার ক্ষমতা বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। এর বিষয়ে যদি আপনাদের বেশি বোঝার থাকে সেই বিষয়ে কমেন্টস করতে পারেন, সেই বিষয়ে আমি জানিয়ে দেবো। আর আপনারা ঘরে বসে আবেদন করতে চাইলে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত, সেই বিষয়ে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং এই পদের জন্য সাজেশন, যদি পড়াশোনার জন্য সাজেশন প্রয়োজন হয় সেটাও যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু আপনাদের সেই সাজেশন দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকুন আর সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে কমেন্টস করতে পারেন।